نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله الله শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব করার জন্য তার ঘর মসজিদে আমাদেরকে হাজির করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়ি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আমরা আজকে একটা আমাদের মানবিক দুর্বলতার উপরে আলোচনা করার জন্য বিষয় নির্ধারণ করেছি এটা একটা আমাদের অন্তরের ব্যাধি যে ব্যাধিতে মোটামুটি আমরা কম বেশি সবাই আক্রান্ত তো সেই ব্যাধিটা আমাদের জন্য যে ব্যর্থতা বয়ে নিয়ে আসে আমাদের সফলতাকে রুদ্ধ করে দেয় এবং এই ব্যাধিমুক্ত হয়ে আমাদের জীবনযাপন করার প্রয়োজনীয়তা এই বিষয়গুলো এর মাধ্যমে আলোচিত হবে তো বিষয়টা হচ্ছে হাসাদ মানে হিংসা হিংসা এটা গোপন ব্যাধি অন্তরের ভিতরে বসবাস করে সহজে দেখা যায় না কাজে কর্মে প্রমাণিত হয় মন মানসিকতার মাধ্যমে এটা আমাদেরকে আক্রান্ত করে তো কম বেশি আমরা সবাই আক্রান্ত এটার মাধ্যমে একবারে আলেম মূর্খ সবাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল তো তখন তিনি বলেছেন যে মা খালা জাসাদ আন হাসাদ যে একটা দেহ নাই যে দেহ হিংসা থেকে মুক্ত মানে প্রত্যেকটা দেহের মধ্যে হিংসা রয়েছে গায়রা আন্নাল লাইম ইউবদিহি ওয়াল কারীম ইউখফিহি তবে হ্যাঁ মূর্খ ও নিচু শ্রেণীর ব্যক্তি যে সে তার হিংসার বহিঃপ্রকাশ ঘটায় ওইটাকে প্রকাশ করে দেয় আর বুদ্ধিমান যে সম্মানিত যে সে এটাকে দমিয়ে রাখে গোপন করে রাখে এটাকে প্রকাশ হতে দেয় না মানে এই দুর্বলতা সবার ভিতরে আছে এক শ্রেণীর মানুষ সেটাকে কন্ট্রোল করতে পারে আর এক শ্রেণীর মানুষ এটাকে কন্ট্রোল করতে পারে না তো যারা কন্ট্রোল করতে পারে তারা সফল কারণ এই দুর্বলতা থেকেই হাজারো অপরাধের জন্ম হয় হাজারো অনিয়মের জন্ম হয় হাজারো সম্পর্ক বিনষ্ট হয় তো সেজন্য এটা ছোট্ট শব্দ হলেও এর ক্ষতিকর প্রভাব কিন্তু অনেক মারাত্মক তো সেজন্য এই হিংসা থেকে দূরে থাকা নিজের জন্য নিজের পরিবারের জন্য এবং সমাজের জন্য কল্যাণকর তো এই হিংসা কাকে বলে স্বাভাবিক ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল হাসাদ আন তুকরাহুন নি'মা আলা গায়রিক ওয়া তুহিব্বু জাওয়ালুহা আনহু যে হিংসা হচ্ছে অন্যের নিয়ামত দেখে অপছন্দ করা আর তার থেকে এই নিয়ামতটা চলে যাক এটা কামনা করা
এটাকে বলা হয় থাকে হিংসা। অর্থাৎ অন্যের কোনো গুণ হতে পারে, যোগ্যতা হতে পারে, অথবা অন্যের কোনো প্রাপ্তি বা অর্জন হতে পারে, অন্যের মান সম্মান হতে পারে, তার পদ পদবি হতে পারে, তার সম্পদের আধিক্যতা হতে পারে। এই সমস্ত বিষয়গুলোর কারণে কাউকে অসন্তুষ্ট দৃষ্টিতে দেখা, তার প্রতি অসন্তুষ্ট হওয়া বা তার ক্ষতি বা ধ্বংস কামনা করা, এই যে তার প্রাপ্তি বা অর্জন, সম্মান হোক, সম্পদ হোক অথবা গুণ হোক, এটা চলে যাওয়ার জন্য আমাদের মনে মনে যে একটা কামনা বাসনা, এইটাকে বলা হয় থাকে হিংসা। তো এটা অত্যন্ত জঘন্য এবং মারাত্মক একটা ব্যাধি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর কাছে আশ্রয় চাইতে এই ব্যাধি থেকে বাঁচার জন্য। সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলা বলে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। তো হিংসা থেকে নিজে বাঁচা এবং আমি হিংসুক হওয়া থেকে নিজকে রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। কারণ এর ক্ষতিকর দিক রয়েছে। তো সেই ক্ষতিটা, আমি যদি হিংসা করি, কাউকে হিংসা করলে তার হবে না, ক্ষতিটা হবে আমার। অর্থাৎ হিংসুক হিংসা করার মাধ্যমে যাকে হিংসা করে তার কোনো ক্ষতি করতে পারে না, বরং ক্ষতিটা হয় আমার নিজের। আমি যখন একজন ভাইকে তার যোগ্যতার কারণে, সম্পদের কারণে, সন্তানের ছেলেমেয়ের কোনো সফলতার কারণে, অথবা সে তার নিজ যোগ্যতায় যেটা অর্জন করেছে সেটার কারণে যখন আমি একজন ভাইকে হিংসা করব, তখন তার কোনো ক্ষতি হবে না আলটিমেটলি। বড় জোরে আমি তাকে একটু মানসিক কষ্ট দিতে পারবো, কিন্তু তার কোনো ক্ষতি হবে না। ক্ষতি যেটা হবে সেটা আমারই হবে। কারণ হিংসুক নিজের আগুনে নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, সে অন্যের কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের 4903 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছে ইয়াকুম ওয়াল হাসাদ, যে তোমরা হিংসা থেকে দূরে থাকো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব, যে হিংসা তোমাদের ন্যাক আমলগুলোকে ওইভাবে জ্বালিয়ে দেয় যেইভাবে কোনো আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। আগুনের মধ্যে কাঠ যেভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমাদের ন্যাক আমলগুলো হিংসার কারণে এইভাবে নষ্ট হয়ে যায়। তো এই জন্য বোঝা যাচ্ছে যে হিংসা থেকে দূরে থাকা আমাদের জন্য কল্যাণকর। আর এটা মুমিনের কোনো বৈশিষ্ট্য নয়, এটা কাদের বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের বৈশিষ্ট্য। কারণ কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের যত বিষয় উল্লেখ করেছেন, সবগুলোর মূল কারণটা ছিল হিংসা। এই হিংসা থেকেই তারা দিন থেকে দূরে থেকেছে, হিংসা থেকে রাসূল থেকে দূরে থেকেছে, হিংসার কারণেই তারা কোরআন থেকে দূরে থেকেছে, আল্লাহর আদেশ এবং নিষেধ থেকে দূরে থেকেছে। হিংসার কারণে তারা রাসূলের উপর অত্যাচার করেছে। মূল কারণটা হচ্ছে হিংসা। তো সেজন্য এটা থেকে দূরে থাকার জন্য বলেছেন মোল্লা কারি রহিমাহুল্লাহ। তিনি আসরারুল মারফু একটা গ্রন্থের 312 নম্বর পৃষ্ঠায় তিনি মারফু হিসেবে বর্ণনা করেছেন, যদিও অন্যান্য আলেমরা বলেছেন হাদিসটা মারফু নয়, যে সেখানে রাসূলুল্লাহ বলেছে আল মুমিনু ইয়াগবিত, যে মুমিন কখনো হিংসা করে না। মুমিন যেটা করে সেটা হচ্ছে অন্যের অগোচরে তার জন্য সুখ, উন্নতি, অগ্রগতি কামনা করে। মানে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে আরেকজনের পিছনে তার সুখ, শান্তি, অগ্রগতি, কল্যাণ কামনা করে, মানে কল্যাণকামী হয় মুমিন একজন আরেকজনের জন্য। আর আল মুনাফিক ইয়াহসুদ, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে হিংসা করা। মুনাফিক হিংসা করে। আর এই বার্তাটার স্পষ্ট বার্তা কোরআনের মধ্যেও পাওয়া যায় যে মুনাফিকরা হিংসুক ছিল। যেমন রাসূলুল্লাহকে মদিনার মুনাফিকরা হিংসা করে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, তার সে রাসূলের বিরোধিতা বা রাসূলের পিছনে এত ষড়যন্ত্র, সব কিছুর মূলে ছিল কোনটা? হিংসা। মানে সে ভেবেছে যে রাসূলের কারণে সে তার অবস্থান হারিয়েছে, যে পদমর্যাদা সে পেত সেটা থেকে সে বঞ্চিত হয়েছে। তো মূল কারণটা কি হিংসা নয়? হিংসা। এমনকি এই হিংসার
প্রথম আবির্ভাবটা কে করেছে? কে করেছে? শয়তান। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, সূরা আরাফের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতারা তখন আদমকে সম্মানার্থে সেজদা করেছে না? সেজদা করেছে। শয়তান কি করেছিল? তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা মানাআকা আল্লা তাসজুদ, ইয়া ইবলিস মা মানাআকা আল্লা তাসজুদ, যে কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে আদমকে সেজদা করার ক্ষেত্রে? কারণ আদমের জ্ঞান যখন ফেরেশতাদের সামনে উন্মোচিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন তাকে সেজদা করার জন্য সম্মানার্থে। ফেরেশতারা সেজদা করেছে, ইবলিস করেনি। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, মা মানাআকা আল্লা তাসজুদ, কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে, কিসের কারণে তুমি সেজদা করলা না, আল্লাহর আদেশ অমান্য করলা? তখন শয়তান কি জবাব দিয়েছে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে বানিয়েছেন আগুন থেকে, তাকে বানিয়েছেন মাটি থেকে, আমি তাকে কেন সেজদা করব? মানে হিংসায় সে আদমকে সেজদা করে নাই, আল্লাহর আদেশ অমান্য করেছে। সে বুঝাতে চাইছে সৃষ্টিগত উপাদান আমারটা হলো সেরা, তারটা হলো আরো নিচু, তাকে কেন আমি সেজদা করব? তো সর্বপ্রথম এই হিংসার আবির্ভাবটাই হয়েছে শয়তানের থেকে। এজন্য এটা শয়তানের বৈশিষ্ট্য, এজন্য এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা যে বললাম মদিনার ইহুদিরা, মুনাফিকরা রাসূলুল্লাহকে হিংসা থেকেই বিরোধিতা করত। শুধু মুনাফিক নয়, মদিনার ইহুদি যারা ছিল, যাদের কাছে দ্বীনের আলোর ন্যায় সুস্পষ্ট ছিল রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, যে রাসূলের জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছে, তাদের প্রজন্মকে দিনের পর দিন শিক্ষা দিয়েছে যে একজন বার্তাবাহক আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী তারা মানুষের কাছে বলে বেরিয়েছে। সেই ইহুদিরা তাদের কাছে সূর্যের আলোর ন্যায় ক্লিয়ার থাকা সত্ত্বেও রাসূলকে মেনে নেয় নাই। কারণটা কি ছিল? হিংসা। একমাত্র কারণ ছিল হিংসা। রাসূলের নিয়ে আসা কোরআনকে তারা বিরোধিতা করেছে, অস্বীকার করেছে, একমাত্র কারণ ছিল হিংসা। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, সূরা বাকারা 90 নম্বর আয়াতে বলেছেন, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম, কতই না নিকৃষ্ট যেটা তারা তাদের জীবন দিয়ে ক্রয় করে নিয়েছে। সেটা হচ্ছে কি? আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান, যে হিংসার বশবর্তী হয়ে আল্লাহর কোরআনকে অস্বীকার করা। তারা তাদের জীবন নিয়ে এই জিনিসটাকে ক্রয় করে নিয়েছে। জীবন দিয়ে দিবে, তারপরে আল্লাহর কোরআন মেনে নিবে না, রাসূলকে মেনে নিবে না, শুধুমাত্র হিংসা। এটার প্রমাণ পাওয়া যায় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, ইহুদিদের সর্দার ছিলেন যিনি, তার কথা থেকে। মদিনায় গিয়ে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে এই ইহুদির হুয়াই ইবনে আখতাব, সে এবং তার ভাই। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন শিশু ছিলেন, 4 কিংবা 5-6 বছরের ছোট্ট বালিকা ছিলেন, তিনিও গিয়েছিলেন। দেখা সাক্ষাৎ করে যখন আসছেন, আসার পথে হুয়াই ইবনে আখতাবের ভাই তাকে জিজ্ঞাসা করতেছিল যে ভাই কি দেখলেন, কি বুঝলেন? তো তখন সে বলেছে যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইনি যে আমাদের সেই নবী, যেই নবীর অপেক্ষা আমরা করেছি, এতে কোনো সন্দেহ নাই। তো তখন ভাই বলতেছে, তা আপনার সিদ্ধান্ত কি? এবার সে বলতেছে যে ওয়াল্লাহি আলা আদাওয়া মা বাকিতু, যতদিন বেঁচে থাকি এতদিন শত্রুতা শত্রুতা। মানে কারণটা কি? হিংসা। ঈমান আনে নাই, রাসূলকে অস্বীকার করছে, হিংসা। অনুরূপভাবে মক্কার মুশরিক যারা ছিল, তাদেরই তো আপনজন ছিলেন রাসূলুল্লাহ, কিন্তু তাকে তারপরেও কেন মেনে নেন নাই? ওই সমাজের সবচেয়ে সৎ ব্যক্তি ছিলেন, সবচেয়ে আমানতদারী ব্যক্তি ছিলেন, সবচেয়ে চরিত্রবান ব্যক্তি ছিলেন, তারপরেও কেন তারা রাসূলকে মেনে নিতে পারে নাই? কারণটা কি ছিল? তাদের কথাই সেটা ফুটে উঠে। কারণ তারা বলেছিল, লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, যে কোরআনটা কেন এই ব্যক্তির উপরে নাজিল হয়েছে, ওই 2 গ্রামের মাঝখানে যিনি বসবাস করেন ওনার উপরে কেন নাজিল হয় নাই? মানে সে সম্ভ্রান্ত কোন বংশের একজন লোক ছিলেন, যে তার উপরে নাজিল না হয়ে মুহাম্মদের উপরে কেন নাজিল হলো? এই কারণে তারা মেনে নিবে না। তো কারণটা কি ছিল?
দেখেন হিংসার কারণে ঈমান থেকে বঞ্চিত হয়েছে, দুনিয়া আখিরাত উভয় জান নষ্ট করেছে। এমনকি মক্কার মুশরিক কাফের যেগুলো সর্দার ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, এই সমস্ত সর্দার কাফেরগুলো রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা থেকে দূরে ছিল, কোরআনের প্রতি ঈমান আনা থেকে দূরে ছিল, একমাত্র কারণ ছিল হিংসা। তারা বলতো যে বেলালের মতো এরকম একটা দাস মুহাম্মদের পাশে বসে থাকে, আম্মারের মতো এরকম লোকরা তার পাশে ঘোরাফেরা করে যারা আমাদের দাস হিসাবে থাকে, আর আমরা বুঝি তার প্রতি ঈমান আনবো। আহা উলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, আল্লাহর কাউকে পায় নাই সম্মান দেওয়ার জন্য, অনুগ্রহ করার জন্য, এদের মতো লোকদেরকে সম্মান দিছে, তা আমরা বুঝি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হব। এটা কি ছিল? হিংসা ছিল। তাহলে দেখেন হিংসা অন্তরের কীরকম একটা বেদি, যেটা মানুষকে ঈমান থেকে বঞ্চিত করে, কোরআন থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়। এরপরে পরকালীন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইহুদি খ্রিস্টানদের হিংসার কথা উল্লেখ করে বলেছেন, ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, তারা আল্লাহর গজবের পাত্রে পরিণত হয়েছিল। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, এই সমস্ত কাফেরদের জন্য আল্লাহ লাঞ্ছনাকর অপমানজনক শাস্তি তৈরি করে রেখে দিয়েছে শুধুমাত্র হিংসার কারণে। এখন হয়তো বা বলতে পারেন আমরা অত বড় পরিসরে হিংসা করি না, কাফের হই না, কিন্তু ছোট পরিসরে যে হিংসা করি, রাসূলুল্লাহ তো বলেছেন, ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব, হিংসা থেকে দূরে থাকো, তোমাদের ন্যাক আমলগুলোকে আগুন যেভাবে কাঠ পুড়িয়ে দেয়, হিংসা তোমাদের ন্যাক আমলগুলোকে এভাবে পুড়িয়ে দেয়। এখন হয়তো বলতে পারি আমরা তো কাফের না, হ্যাঁ, আমরা দৈনন্দিন যে আমল করতেছি এগুলো আমাদের হিংসার কারণে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য এই দুর্বলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো হিংসার প্রভাবে যেটা হয়, দেখেন একজন হিংসুক হিংসা করার মাধ্যমে, আমি আপনাকে হিংসা করার মাধ্যমে আপনার কোনো ক্ষতি করতে পারবো না, কোনো ক্ষতি করতে পারবো না, বরং যেটা হবে বাহ্যিক কিছু কষ্ট আপনাকে দিতে পারবো, কিন্তু আমি নিজে নিজের যন্ত্রণায় জ্বলতে থাকবো, পুড়তে থাকবো। কারণ হিংসার মাধ্যমে অন্যের ক্ষতি করতে পারে না, নিজের ক্ষতিটা করা যায়। এই যে ইবলিস হিংসার মাধ্যমে কার ক্ষতি করেছে? আদমের ক্ষতি করেছে না নিজের ক্ষতি করেছে? নিজের ক্ষতি করেছে। এরপরে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, কাবিল যে হাবিলকে হত্যা করেছিল, কারণটা কি ছিল? হিংসা ছিল। তো এই হিংসার কারণে হাবিলকে হত্যা করে কাবিল কি সফল হয়েছে? ব্যর্থ হয়েছে। অপরাধটা কি ছিল? ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, দুইজনে মিলে কোরবানি করেছে। নেক আমল ছিল কিনা? নেক আমল ছিল দুইজনেরই, দুইজনে মিলে কোরবানি করেছে। একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। তখন বুঝার সুযোগ ছিল কোরবানি কারটা গ্রহণ হয়েছে, কারটা গ্রহণ হয় নাই। এখন কাবিল যখন বুঝতে পেরেছে যে তারটা গ্রহণ হয় নাই, তখন সে হিংসায় জ্বলতে পুড়তে লাগল। এবার হাবিলকে সে হত্যা করে ফেলেছে। তো তার মানে দেখা যাচ্ছে যে নিজের ন্যাক আমলও ধ্বংস, নিজের দুনিয়া আখিরাতও ধ্বংস করেছে। এরপরে দেখেন ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করেছিল না তার ভাইয়েরা? তো এতে কি ইউসুফ আলাইহিস সালামের ক্ষতি হয়েছে? নাকি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আরো সম্মানিত করেছেন? আরো সম্মানিত করেছেন। পরে লজ্জিত হতে হয়েছে তার ভাইদেরকে। হিংসার বশবর্তী হয়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলেছিল, ইয ক্বালু লা ইউসুফ আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, যে আমাদের পিতার কাছে ইউসুফ এবং তার ভাই, ছোট ভাই অনেক বেশি প্রিয় পাত্র, ভালোবাসার পাত্র, আর আমাদের এই যে বিশাল টিম 10 ভাই, আমাদেরকে আমাদের বাবা এত বেশি ভালোবাসে না। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের পিতা গোমরাহির মধ্যে আছে। নাউজুবিল্লাহ, মানে আল্লাহর পয়গম্বরকে অপবাদ দিচ্ছে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে, যে মনে হয় বাবা ইউসুফকে বেশি ভালোবাসে। এরপর তারা পরামর্শ করলো, উকতুলু ইউসুফ, সবাই মিলে পরামর্শ করলো যে ইউসুফকে হত্যা করো। সর্বশেষ হত্যা না করে একটা কূপের মধ্যে ফেলে দিল। তো ফেলে দেওয়ার পরে আল্লাহ তাআলা মিশরে নিয়ে গেলেন, মিশরের অর্থমন্ত্রী বানালেন। তো ইউসুফ আলাইহিস সালাম কি অসম্মানিত হয়েছেন হিংসার কারণে? ইউসুফ আলাইহিস সালাম কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা।
তো সুতরাং হিংসার মাধ্যমে একজন হিংসুক কোনোভাবেই আমাকে হিংসা করলে আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না, আরেকজনকে হিংসা করলে আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না, বরং আপনার নিজের যন্ত্রণাটাই বাড়বে, নিজের অশান্তিটাই বাড়বে, নিজের নিরাপত্তাহীনতা বাড়বে, নিজের শত্রুতা বাড়বে, সম্পর্কটা নষ্ট হবে, নিজেকে অপমান করার কারণ হিসাবে পরিগণিত হবেন হিংসার মাধ্যমে। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে মা রাআইতু যালিমান আশবাহ বিমাজলুমিন মিন হাসান, যে আমি এরকম কোনো জালেম দেখি নাই যে মাজলুমের সাথে সাদৃশ্য রাখে হিংসুকের চেয়ে, মানে হিংসুকের চেয়ে আর বড় কোনো মাজলুমকে দেখি নাই যে নিজে নিজের উপরে জুলুম করে, মানে সে হিংসা করে সে জালেমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে না, কিন্তু এই জুলুমটা সে অন্যের উপরে করতেছে না, কার উপরে করতেছে? নিজের উপরে করতেছে। নাফসুন দাইমুন ওয়া হুজনুন লাজিমুন ওয়া ইবরাতুন তুনফাজ, যে সে সর্বদাই তার নিজের আত্মাকে কষ্ট দেয়, সর্বদাই দুঃখ কষ্ট দুশ্চিন্তা হতাশার মধ্যে থাকে এবং সর্বদাই নিজের শান্তিকে সে নষ্ট করে ফেলে। কারণ হিংসেই তো করতেছে, তার তো একজনের উন্নতি হচ্ছে সেটাকে রুখে দিতে পারতেছে। আপনি 10 তলার বিল্ডিংয়ের মালিক, এখন সেজন্য আমি আপনাকে হিংসা করতেছি, এই জন্য কি আপনার 10 তলা বিল্ডিং ধসে পড়ে যাচ্ছে আর আমি 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যাচ্ছি? আপনি একটা কোম্পানির মালিক, লক্ষ লক্ষ টাকা আপনার ইনকাম হচ্ছে, আমি হিংসা করতেছি আপনাকে সেজন্য, এই কারণে আপনার টাকা ইনকাম কি বন্ধ হয়ে যাচ্ছে? আপনি একটা পদবি হোল্ড করেন, সেই জায়গায় আপনি বসে আছেন, এজন্য আমার হিংসা হচ্ছে, এই কারণে আমার হিংসার কারণে আপনি পদ হারিয়ে ফেলতেছেন, এমনটা হচ্ছে? এমনটা কখনো হয় না। তো দেখা যাচ্ছে আমি আমার যন্ত্রণায় ভুগতেছি। তো এই জন্য হিংসার মাধ্যমে কখনো অন্যের ক্ষতি হয় না, যেটা হয় নিজের ক্ষতি। এখন এই হিংসাটা আমাদের ব্যক্তি থেকে পরিবার থেকে সর্বত্র মহামারীর মতো, হয়তো কেউ আমরা দেখাই আবার কেউ দেখাই না, কিন্তু ভিতরে ভিতরে আমরা হিংসা যে পালন করি আমাদের কর্মকাণ্ডের দিকে তাকালে বোঝা যায়। ভাই হয়ে ভাইকে হিংসা করে না? একজন ভাই আরেক ভাইয়ের, আপন ভাই নিজেরা ঝগড়াঝাটিতে লিপ্ত, কারণ কি? গিয়ে দেখেন হিংসা। নিজের ভাইয়ের সন্তানের অগ্রগতি অর্জন এগুলো কোনো কিছু দেখতে পারি না, নিজের ভাইয়ের ছেলে মেয়ের কোনো অগ্রগতি দেখতে পারি না, নিজের ভাইয়ের ছেলেটা হয়তো ভালো একটা মেয়ে বিয়ে করছে এজন্য হিংসা করতেছি, নিজের ভাতিজি হয়তো ভালো একটা পাত্রের কাছে বিয়ে দিয়েছে এজন্য দেখা যাচ্ছে হিংসা করতেছি, যে আমার ভাইয়ের মেয়েটা এত ভালো বিয়ে হয়েছে আমারটা হইল না, এই হিংসা চলতেছে। এইভাবে কিছু গোপন বিষয় আমাদের ভিতরে চলতেছে। এটা তো ভাই বোনের নিজের হাজার মাসের সম্পর্ক, বছরের বন্ধুত্বের সম্পর্ক হিংসার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। একসাথে পড়াশোনা করেছেন, বন্ধু ভালো চাকরি পেয়েছে, পরবর্তীতে আর বন্ধুকে দেখতে পারেন না, কিন্তু একসাথে পড়াশোনা করলাম, সে এত ভালো চাকরি পাচ্ছে, এত সম্মান পাচ্ছে, আর আমি সেটার ধারের কাছে নাই। একসাথে চলেছেন, দীর্ঘদিন সম্পর্ক নষ্ট করে ফেলতেছেন, শুধুমাত্র হিংসা, অন্য কোনো কারণ নেই। অথচ এই জন্য বলেছি এটা মুমিনের চরিত্র না, মুনাফিকের চরিত্র। হ্যাঁ, মুসলমান হতে পারি, কিন্তু এটার কারণে মুনাফিক হয়ে যাচ্ছি। তো আমাদের সমাজে এটা অনেক বেশি, আর আলেম শ্রেণীর মধ্যে তো এটা আরও বেশি। আমরা একজন আরেকজন আলেমকে দেখতে পারি না, একজন আরেকজন আলেমের অবস্থান দেখতে পারি না, ইনিয়ে বিনিয়ে তাকে খাটো করার জন্য চেষ্টা করি। এগুলোর মূল কারণ কি? হিংসা। মনে করেন চায়ের দোকানে বসে একজন আমার সমালোচনা করতেছে, তা আপনি আমাকে পছন্দ করেন, আপনি এসে আরও 10টা কথা যোগ করলেন সেটার সাথে, কারণটা কি? হিংসা। আর আরেকজন দেখা গেছে যে আমাকে পছন্দ করে, সে যখন আমার দোষ ত্রুটি বলা হচ্ছে সে তখন বলতেছে না এটা এরকম না, চাপিয়ে যাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির মধ্যে হিংসা না, ওই ব্যক্তির মধ্যে হিংসা আছে। এই যে সুযোগ পেলেই আমরা অন্যের দোষ ত্রুটিটা তুলে ধরার চেষ্টা করি, এটা হিংসা থেকে হয়। এই যে ওয়াজের মাহফিলগুলোর মধ্যে আমরা আরেকজনের, অধিকাংশ হচ্ছে হিংসার কারণে। এরপর এই যে বাংলাদেশে যে বিভিন্ন ইসলামিক দল পাবেন আপনি, এতগুলো ইসলামিক দল, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে, বলে আর কি যে আমাদের এই কারণে, ওই আদর্শের কারণে, এটার কারণে, ওইটার কারণে। মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে হিংসা। মূল কারণটা হচ্ছে হিংসা। নাহলে এক কোরআন, এক আল্লাহর, এক রাসূল, এতগুলো ঐক্যবদ্ধ থাকার জায়গা থাকা সত্ত্বেও বিচ্ছিন্ন থাকার কেমনে সুযোগ? কোনো সুযোগ নেই। মূল কারণটা হচ্ছে হিংসা।
আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি আমার একটা গ্রন্থের মধ্যে একটা কাহিনী উল্লেখ করেছেন, গল্প আর কি, যে শয়তান 3টা পোটলা নিয়ে বাজারে যাচ্ছে। তো শয়তানকে জিজ্ঞেস করছে একজন পথিক যে তুমি এগুলো নিয়ে বাজারে যাচ্ছ কেন? এই পোটলাগুলো আমি বাজারে বিক্রি করব। তো এই পোটলাগুলোর মধ্যে কি আছে? বললো যে একটা পোটলার মধ্যে আছে জুলুম, আরেকটা পোটলার মধ্যে আছে অত্যাচার, কৃপণতা, আরেকটা পোটলার মধ্যে আছে হিংসা। এই 3টা পোটলা 3 শ্রেণীর মানুষের কাছে বিক্রি করব। কার কাছে কোনটা বিক্রি করবে? বলতেছে যে জুলুমের পোটলাটা বিক্রি করব রাজা, বাদশাহ, বিভিন্ন বড় বড় দায়িত্বে যারা আছে এদের কাছে। তো এরা যারা বড় বড় পদে বসে আছে ওরা জুলুম করে কিনা? কারণ শয়তানের 1 নাম্বার পোটলা কিনছে। কৃপণতার পোটলাটা বিক্রি করব ধনীদের কাছে। ধনী লোকে কৃপণতা করে কিনা? শয়তানের 2 নাম্বার পোটলা। 3 নাম্বার পোটলা বিক্রি করব আলেমদের কাছে, সেটা হচ্ছে হিংসা। এটা গল্প, এটা কোরআন না হাদিস না। তো মূলত এই সব মানবিক দুর্বলতার অসৎ গুণগুলো সবগুলোই শয়তানের পোটলা। আমাদের যার কাছে যেভাবেই থাকুক না কেন বুঝতে হবে যে শয়তানের পোটলা কিনে বসে আছে। এর মাধ্যমে আমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। তো সেজন্য এই হিংসা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, নিজেকে রক্ষা করার জন্য, নিজের শান্তি নিশ্চিত করার জন্য, মানসিক প্রশান্তি নিশ্চিত করার জন্য। সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা হচ্ছে যে মানসিক অশান্তি বেড়ে যাবে, আপনি প্রশান্তিতে থাকতে পারবেন না। মদিনার ইহুদি খ্রিস্টানরা রাসূলুল্লাহকে হিংসা করে তার ক্ষতি করতে পারে না, কিন্তু নিজেদের যন্ত্রণায় নিজেরা সবসময় পুড়ত, যার কারণে তারা কোনো যুদ্ধের সুযোগ আসলেই মুসলমানদের বিরোধিতা করত। যেমন খন্দকের যুদ্ধে তারা মদিনার সনদ ভঙ্গ করেছে, খ্রিস্টান, ইহুদি, মুশরিক কাফের যারা ছিল এদেরকে সহযোগিতা করেছে। তো কারণটা ছিল হিংসা। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে অনেকে হত্যা করেছেন, আবার মদিনার থেকে তাদেরকে বিতাড়িত করেছেন। এই যে তাদের ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির কারণে, হিংসার কারণে তারা নিজেদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির কারণটা কি রাসূল ছিল না নিজেরা ছিল? নিজেরা ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা। হিংসার মাধ্যমে তারা কোনো অর্জনই করতে পারে না, কোনো কল্যাণে তারা প্রাপ্ত হয় না, বরং নিজেদের আক্রোশ দিয়ে নিজেরা জ্বলতেছে। তো সেজন্য হিংসা কখনো আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে না। দুনিয়াবি অকল্যাণ এবং আখিরাতের অকল্যাণ আমাদের জন্য বয়ে নিয়ে আসে। এই জন্য হিংসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন এই হিংসার যে উৎপত্তি হয় এর কিছু কারণ আছে। এর কারণগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে অহংকার এবং আত্মগরিমা। এটার কারণে হিংসার উৎপত্তি হয়। অথবা একজন মানুষ অহংকারী, এটা তার হিংসা থেকে বোঝা যাবে। কারো ভিতরে যদি অহংকার থাকে তার মধ্যে হিংসা থাকবেই থাকবে। যেমন শয়তান তার জ্বলন্ত উদাহরণ। সেই হিংসার কারণে আদমের সম্মান করতে আল্লাহর আদেশ অমান্য করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করেছেন আল্লাহর রহমত থেকে চিরতরে। আর এই যে মদিনার মুশরিক ইহুদি যারাদের কথাই বললাম, এরা প্রচণ্ড পরিমাণে অহংকারী ছিল, যার কারণে হিংসা এদের ভিতরে দানা বেঁধেছে। আল্লাহর কোরআন থেকে, রাসূলের হেদায়েত থেকে তারা বঞ্চিত হয়েছে, আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে। হিংসার কারণে ঈমান দুর্বল হয়ে যায়, অর্থাৎ ঈমানের দুর্বলতার কারণে মানুষের মধ্যে হিংসা দানা বাঁধে। হিংসাটা তখন বিশাল পাহাড় হয়ে যায়। এরপরে হিংসা দুনিয়া প্রীতি, নফসের দাসত্ব যারা করে এদের ভিতরে হিংসা বসবাস করে। দুনিয়ার প্রতি লোভ লালসা যাদের কাজ করে, আরেকজনের সম্পদ দেখে, আরেকজনের অর্জন দেখে, আরেকজনের সম্মান দেখে আপনি আর আমি কেন লোভাতর হব? আপনার আমার ভিতরে লোভ কাজ করে, তার প্রতি বিদ্বেষ কাজ করে, বুঝতে হবে যে এটা হচ্ছে হিংসা। এখন দুনিয়া লোভী না হলে আমাদের মধ্যে এটা কাজ করতো না। কারণ এই সম্মান, এই উপার্জন, এই সম্পদ যা কিছু আছে দুনিয়াতে কেউ প্রাপ্ত হচ্ছে আল্লাহর অনুগ্রহ, এগুলো সব কিছু দুনিয়ার চাকচিক্য নয়, দুনিয়ার চাকচিক্য। এখন সেটা দেখে যদি আমার হিংসা হয় তাহলে বুঝতে হবে যে সে যত বড় দুনিয়া লুবি তার চাইতে বড় দুনিয়া লুবি হচ্ছি আমি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানাত দুনিয়া, সহিহ তিরমিজির মধ্যে, তাআদিলু ইনদাল্লাহি জানাহ বাউদা, যে দুনিয়ার ওজন, দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার সমপরিমাণ হতো আল্লাহর কাছে,
মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা, কোনো কাফেরকে এক ফোঁটা পানিও খেতে আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না। মানে একটা মশার ডানার সমপরিমাণ মূল্য নেই। তো সেই দুনিয়ার কিছু একজন ভাই পাচ্ছে, সন্তান হতে পারে, সম্পদ হতে পারে, পদ পদবী হতে পারে, গুণ হতে পারে, মান সম্মান হতে পারে, একজন ভাই পাচ্ছে, ওইটা কি মশার ডানার সমপরিমাণ মূল্যবান? মূল্যবান নয়। তারপরেও আমার ভিতরে কেন হিংসা কাজ করবে? সুতরাং এই দুনিয়াবি এবং নাফসের দাসত্ব মানুষকে হিংসুক বানিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। ওয়া ইউহিব্বু মাআলিয়াল উমুর, এবং তিনি মহৎ বিষয়গুলোকে, উদারতার বিষয়গুলোকে পছন্দ করেন। আর ওয়া ইয়াকরাহু সাফসাফিহা, এবং তিনি অপছন্দ করেন ঘৃণ্য, নগণ্য, তুচ্ছ বিষয়গুলোকে। অর্থাৎ এই হিংসার গুণাবলী এগুলো নগণ্য, তুচ্ছ এবং নিচু মানের কোয়ালিটি যাদের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে অপছন্দ করেন। তো সেজন্য দুনিয়াবি প্রীতি এবং নফসের দাসত্ব থেকে নিজেকে রক্ষা করতে হবে, তাহলে আমরা হিংসা থেকে বাঁচতে পারবো। এরপরে হিংসা যার মধ্যে আছে বোঝা যায় যে সে অকৃতজ্ঞ। কারণ যে ব্যক্তি সন্তুষ্ট থাকে না সে ব্যক্তি হিংসুক হয়ে থাকে, অকৃতজ্ঞ যে সেই হিংসুক হয়ে থাকে। কারণ একজন ব্যক্তির, আমরা আগে হিংসার সংজ্ঞাটা দিয়েছি, সেই সংজ্ঞার ভিত্তিতে আরেকজন ব্যক্তির গুণ, সম্মান, মান, ইজ্জত, সম্পদ এগুলো কার দান? আল্লাহর দান। তা আমি তাকে এটার জন্য হিংসা করতেছি, মানে হচ্ছে আল্লাহর বন্টনের উপর আমি অসন্তুষ্ট, অকৃতজ্ঞ আমি। আল্লাহ আমাকে ব্যাস দিয়েছেন, কম দিয়েছেন, আমি সেটার উপরেও সন্তুষ্ট নয়। তো হিংসার মাধ্যমে প্রমাণ হয় একজন মানুষ অকৃতজ্ঞ, আল্লাহর বন্টনের উপরে সে সন্তুষ্ট নয়। আল্লাহ আপনাকে হয়তো ক্লাসের থার্ড বয় বানিয়েছেন, অথবা আপনার আরেকজনকে ফার্স্ট বয় বানিয়েছেন। আমাদের ছোটোবেলায় যেটা হতো আর কি, আমাদের মধ্যে এগুলো কাজ করত। পরীক্ষার হলে গিয়ে দেখাতাম না বা সহযোগিতা করতাম না, হিংসাকে, মানে ওই নয় যে এটা অবৈধ কাজ, কিন্তু হিংসার কারণে করতাম না, যে সে আমার চাইতে ভালো রেজাল্ট করে ফেলবে, আমার চাইতে ভালো চাকরি পেয়ে যাবে, আমার চাইতে ভালো জায়গায় চলে যাবে, এই যে হিংসা। তো এগুলো লালন করা, ধারণ করা মানে হচ্ছে আল্লাহর বন্টনের উপর অসন্তুষ্ট হওয়া। একজন ভাই আমার চাইতে ভালো পদে আসীন হয়েছে, এই জন্য আমার হিংসা কাজ করে, আমি তার সমবয়সী হয়ে তার সাথে চলাফেরা করে তার মতো কোয়ালিটি অর্জন করে আমি সেই জায়গায় পৌঁছতে পারলাম না, এই জন্য আমি তার বিরুদ্ধে হিংসা মনের মনে জ্বলতেছি, মনে মনে কামনা করতেছি সেই জায়গায় না থাকতো। হিংসা কিনা? তো এই হিংসার মাধ্যমে আমি কি আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? অসন্তুষ্ট। তো যেখানে রাসূলুল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান আসলামা রুজিকা কিফাফান ওয়া কান্নাহুল্লাহ বিমা আতা, সফল হয়ে গেছে ওই মুসলমান যে ব্যক্তি প্রাপ্ত রিজিকের উপরে সন্তুষ্ট, আল্লাহ যা দিয়েছেন অতটুকুর উপরে সন্তুষ্ট। তো সুতরাং হিংসার মাধ্যমে আমি অসন্তুষ্ট, এটা প্রমাণিত হয়। এই জন্য ইবনে রজব রাহিমাহুল্লাহ, আল হাসাদ নাতিজুন আন আদামির রিদা বিকদাইল্লাহি ওয়া কদরিহি, যে হিংসা হলো আল্লাহর তাকদীরের প্রতি অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। আল্লাহ যা বন্টন করেছেন, তাকদীরের প্রতি ঈমান নাই বা তাকদীরকে আমি মানি না, বিশ্বাস করি না, এটার বহিঃপ্রকাশ হচ্ছে হিংসা। তাহলে দেখেন হিংসা একটা মানবিক দুর্বলতা, যেটা ঈমানও নষ্ট করে দেয়। এরপরে শয়তানের প্ররোচনা, কারণ শয়তান তো জানে আমাদের দুর্বলতা কোন কোন জায়গায় আছে। এই জন্য হিংসা আমাদের একটা মানবিক দুর্বলতা, সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে আছে। তো এইটাকে দমিয়ে রাখাটা তো হচ্ছে আমাদের দায়িত্ব। শয়তান এটাকে জাগিয়ে দেয়, যেমন জাগিয়ে দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে, যার কারণে ওনারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে। জাগিয়ে দিয়েছিল আদমের 2 সন্তানের মধ্যে, জাগিয়ে দিচ্ছে আমাদের মতো হাজারো আলেমের মধ্যে, জাগিয়ে দিচ্ছে হাজারো পরিবারের সদস্যদের মধ্যে, নারীদের মধ্যে, পুরুষের মধ্যে। এরপরে হিংসার বশবর্তী হয়ে নিজের সবচেয়ে আপন জনকে ঘৃণা করি, নিজের আপন জনের উন্নতিতে ব্যথিত হই, অগ্রগতিতে ব্যথিত হই। গ্রামে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন পরিবারগুলোর দিকে তাকালে বোঝা যায় নিজের ভাই উন্নতি করতেছে, সেটার জন্যই সহ্য হচ্ছে না। তো এই জন্য এটা শয়তানের একটা হাতিয়ার। এরপর আর একটা অন্যতম কারণ যেটা হিংসার, সেটা হচ্ছে যে হীনমন্যতায় ভোগা।
হীনমন্যতাটা কি? হীনমন্যতাটা হচ্ছে আল্লাহ আমাকে যা দিয়েছে, আল্লাহ ইনসাফ করেছে কিনা? ইনসাফ করেছে। আমার জন্য আল্লাহ তারা যা দিয়েছেন ন্যায়সঙ্গতভাবে তিনি তাই দিয়েছেন, জুলুম করে আমাকে কম দেন নাই। এখন দেখা যায় যে আমি মনে মনে চিন্তা করি আল্লাহ মনে হয় আমাকে কম দিয়ে দিয়েছে, এখন আমি আমার সমপর্যায়ে যারা আছে এদেরকে ঘৃণা করতেছি বা এদের কামনা করতেছি সে আমার মতো হয়ে যাক, তার জন্য কল্যাণ কামনা করি না। যেমন আপনাদের উদাহরণ দিলে অনেকে রাগ করবেন, নিজেদের বেলায় উদাহরণটা দিই। কীরকম হতে পারে? যেমন আমার শ্বশুরের 4টা মেয়ে বিয়ে দিচ্ছে, তো আমি হচ্ছি 4 জনের মধ্যে আমি একজন। এখন ওনার বাকি 3 জন মাশাআল্লাহ ধন সম্পদ যথেষ্ট পরিমাণে আছে। আমি বলতেছি আমাদের মধ্যে কিভাবে হীনমন্যতাটা কাজ করে সেটা দেখানোর জন্য এইটাকে আমাদেরকে দমন করে রাখতে হবে। তো এখন এই হীনমন্যতা আমার মধ্যেও শয়তান জাগিয়ে দেয়। সেটা হচ্ছে কি, যে আমার মাঝে মনে হয় আমাকে একটু মূল্যায়ন কম করতেছে, কারণ আমার সম্পদ কম, বাকিদের তো সম্পদ বেশি আছে, এই কারণে মনে হয় আমাকে একটু মূল্যায়ন কম করতেছে। কাজ করে কি না এরকম বিষয়গুলো? হিংসা, এটাকে দমন কর। মহিলাদের মধ্যে আরও বেশি কাজ করে। একজন মহিলা আরেকজন মহিলাকে দেখতে পারে না। একজন মহিলা মনে করেন গায়ের রং একটু কালো, তো সে তখন হীনমন্যতায় ভোগে, মনে হয় আল্লাহ আমাকে সৌন্দর্য কম দিছে, এই কারণে এই পরিবারের লোকগুলো আমার পছন্দ করে না, নিজেই হীনমন্যতায় ভোগে। যে আমাকে মনে হয় আল্লাহ সম্পদ কম দিছে, এই কারণে আমার দেবর ভাসুর আমার শাশুড়ি কেউ আমার পছন্দ করে না, আমার বাবার সম্পদ কম। এই যে হীনমন্যতা ভোগা, এটার থেকেই আপনার মধ্যে হিংসা চলে আসবে, অতি দ্রুত চলে আসবে। শয়তান এটার মাধ্যমে মনে হয় কি কয়, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছে ওনার এই কোয়ালিটির কারণে ওনাকে সম্মান দেওয়া হচ্ছে। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কমিটি হইতে পারে, যে একজন আরেকজনকে হিংসা করতেছে। কিসের কারণে? নিজের হীনমন্যতা থেকে। আমি মনে হয় দিতে পারি না, আমি মনে হয় করতে পারি না। বা এই যে হীনমন্যতা মুক্ত না হতে পারলে আপনার আমার মনের ভিতরে এই হিংসা দানা বাঁধবে। তো এই হিংসা থেকে তখন এবার আরও যত ধরনের অপকর্ম আছে সবগুলো শুরু করবেন। আপনি নিজে টেরও পাবেন না যে আপনি কিভাবে নিজেকে ধ্বংস করে ফেলতেছেন, আরেকজনের ক্ষতি করে ফেলতেছেন। তো হীনমন্যতা অন্যতম একটা কারণ, যেটার কারণে একজন মানুষ হিংসুক হতে পারে, খুব সহজে হিংসুক হতে। হীনমন্যতার মাধ্যমে অনেক মহিলারা হিংসুক শুধুমাত্র হীনমন্যতার কারণে, নিজের থেকে হিংসার কী কয় হীনমন্যতায় ভুগতে ভুগতে এরপরে দিয়ে অমুকের সাথে সম্পর্ক নাই, তমুকের সাথে নাই, শাশুড়ির সাথে নাই, দেবরের সাথে নাই, এরপর আরও যারা আছে কারোর সাথে সুসম্পর্ক নাই, নিজের জায়ের সাথে নাই, নিজের ননদির সাথে নাই, হীনমন্যতায় ভোগে। তো হীনমন্যতায় ভোগা যাবে না। যে আল্লাহ আমার জন্য যা ফয়সালা করেছেন আলহামদুলিল্লাহ, ওনার জন্য যা ফয়সালা করেছেন মনে মনে কামনা করতে হবে, কল্যাণকামী হতে হবে, যে আল্লাহ ওনাকে আরও যেন বাড়িয়ে দেয়। যেমনটা আমাদের নিকটতম অতীতে আমাদের দাদাদেরকে, আমাদের চাচাদেরকেও দেখেছি, যে ওনার ভাইয়ের ছেলে যখন একটা ভালো কিছু অর্জন করেছে সবাই মিলে দোয়া করতো, সবাই মিলে গর্ব করত, সবাই মিলে কামনা করতো আলহামদুলিল্লাহ যে আমাদের ভাতিজা, আমাদের বোন, আমাদের মেয়ের জামাই এরকম হয়েছে। মানে নিজে নয়, শুধু পরিবারের অন্যান্য সদস্য চাচা জ্যাঠা যারা আছে তারাও এটা নিয়ে গর্ব করত, ভিতরে ভিতরে খুশি হতো আর কল্যাণ কামনা করত। তা আমাদের দায়িত্ব হচ্ছে ওইটা হতে পারলে আমার নিজের কল্যাণ বয়ে আসবে, আমার নিজের সম্মান বাড়বে, নিজের সম্পর্ক অটুট থাকবে, নিজে প্রশান্তিতে থাকতে পারবো, নিজের শান্তি নষ্ট হবে না। সুতরাং এই জাতীয় বিষয়গুলো থেকে, যেগুলো আমাদেরকে হিংসা বাড়িয়ে দেয়, এই জাতীয় বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। এরপর আরেকটা কারণ হচ্ছে যে শত্রুতা, বিদ্বেষ পোষণ করার মাধ্যমে, এর বিদ্বেষটাই মূলত হচ্ছে হিংসা। যে বিদ্বেষ রাসূলুল্লাহর সাথে করেছে কাফেররা, হিংসার কারণে করেছে। যে বিদ্বেষ শয়তান করেছে, হিংসার কারণে করেছে। তো সুতরাং কারোর জন্য বিদ্বেষ না রাখা, আর মনের মধ্যে যদি অন্যের জন্য বিদ্বেষ না রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেন। কারণ রাসূলুল্লাহ ওই যে সাহাবীর কথা 3 বার ঢুকছে, রাসূলুল্লাহ বললেন যে এই ব্যক্তি জান্নাতে যে প্রবেশ করবে। এরা সাহাবায়ে কেরাম তার পিছনে লেগে গেছে যে 3 দিন একজন ব্যক্তিকে গ্যারান্টি দেওয়া হয়েছে জান্নাতের, কি আমল জানি সে করে। আব্দুল্লাহ বিন সালাম তাকে পর্যবেক্ষণ করেছেন কয়েকদিন ধরে, দেখলেন যে না স্বাভাবিক, সবার মতো দৈনন্দিন কাজকর্ম করে, রাতে ঘুমায়, সকালে ফজরের সময় আজান দিলে উঠে যায়। এরপরে তাকে জিজ্ঞেস করেছেন, তখন তিনি বলেছেন যে আমি কারো জন্য কোনো ধরনের হিংসা বিদ্বেষ মনের মধ্যে পোষণ করে রাখি না,
হয়তো তোমার এই গুণের কারণে রাসূলুল্লাহ তোমাকে 3 দিন জান্নাতের গ্যারান্টি দিয়েছে। তো সুতরাং আমাদের মনটা দেখা যায় না, কিন্তু এটার ভিতরে অনেক রোগ আছে। সে রোগ মুক্ত থাকার জন্য হিংসা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অসৎ গুণটা পরিহার করে সৎ চরিত্রের অধিকারী যেন হতে পারি, সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ আল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করতেছিলাম যে হিংসার ক্ষতিকর প্রভাব যেগুলো রয়েছে এগুলো আমরা সুস্পষ্ট হলাম। সুতরাং এই ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এই মানবিক দুর্বলতা, এই হিংসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। একটু দান বাক্সগুলো উপরে চালিয়ে দিয়েন। আর হিংসা এবং ঈর্ষা দুইটা এক জিনিস নয়। একটা হচ্ছে ঈর্ষা করা, আর একটা হচ্ছে হিংসা করা। হিংসা মানে হচ্ছে আমি ভালোটা দেখে কামনা করলাম তারটা দূর হোক, আর ঈর্ষা হচ্ছে যে তার ভালোটা দেখে আমি মনে মনে কামনা করলাম আমিও যেন তার মতো হতে পারি, আমার ছেলেটাও যেন তার মতো হতে পারে। মানে তার জন্য অকল্যাণকামী না হওয়া, মানে অন্যের জন্য কল্যাণকামী হওয়া, তার পাশাপাশি অন্যের ভালোটা দেখে নিজের জন্য কামনা করা, এটাকে বলা হয় থাকে ঈর্ষা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইথনাইন, দুইটা বিষয় ব্যতীত হিংসা করার কোনো সুযোগ নাই, মানে ঈর্ষা করার কোনো সুযোগ নাই। একটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ধন সম্পদ দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, সে সত্যের ক্ষেত্রে আল্লাহর রাস্তায় সে ধন সম্পদ ব্যয় করতেছে। এই ব্যক্তিকে আপনি ঈর্ষা করতে পারেন যে আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা যদি আমাকে দিত, আল্লাহ তাআলা আমাকে দিলে আমিও তার মতো এরকম দান সাদাকা করতাম। আরেকজন ব্যক্তি হচ্ছে ওয়াখার আতাহুল্লাহু আল হিকমা, আল্লাহ তাআলা যাকে হিকমা দান করেছেন অর্থাৎ জ্ঞান দান করেছেন, ফাহুয়া ইয়াকুদি বিহা ওয়া ইউআল্লিমুহা, সে সেই ওই জ্ঞানের ভিত্তিতে ফয়সালা করে, বিচার ফয়সালা করে, ন্যায় ইনসাফ কায়েম করে এবং মানুষকে ওই জ্ঞান শিক্ষা দেয়। ওই ব্যক্তিকে ঈর্ষা করা যায়। এই দুই ব্যক্তিকে ঈর্ষা করে তাদের মতো হওয়ার জন্য কামনা করা যায়। তা আমরা এইটা করতে পারি, আমরা হিংসা না করে আরেকজনের সম্পদ দেখেছি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকেও যেন ওইরকম দেয়, আমিও যেন তার মতো সৎ কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাকেও যেন তার মতো সম্মানিত করে, আমিও যেন তার মতো করে মানুষের উপকার করতে পারি। এভাবে অর্থাৎ আরেকজনের অকল্যাণ কামনা করব না, তার মতো হওয়ার চেষ্টা করব ভালো দিকগুলোর ক্ষেত্রে। আমার সন্তানের ক্ষেত্রেও এরকম কামনা করব, অন্যের সন্তানের অকল্যাণ কামনা করে আমার কোনো লাভ হবে না, বরং আমি ক্ষতিগ্রস্ত হব। তা আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে এরকম অসৎ চরিত্র থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন এবং সুন্দর একটা মনের অধিকারী আমরা সকলে যেন হতে পারি। হিংসাত্মক মন থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যেন রক্ষা করেন এবং যে কোনো ধরনের হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সুন্দর যত চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই গুণ দিয়ে গুণান্বিত করে দেন এবং আমাদের মন ঈমান এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের গুণ বৈশিষ্ট্য দিয়ে রাঙিয়ে দেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের অনেক ভাইরা আছে অসুস্থ,